রক্ত রক্তের বন্যায় লাঙ্গলের হাতিয়ার আবু সাইদের হাতিয়ার এই উপদেষ্টায় ওরা কারা? এরপর যে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মাকসুদুর রহমান জুনাইদ। আমরা আজকে সকলেই জানি এখানে কেন একত্রিত হয়েছি। জুলাইয়ের বিপ্লবের পর এই বাংলাদেশের উপদেষ্টা নিয়োগের পরে আমরা দেখতে পাচ্ছি সেখানে নাস্তিক্যবাদ এবং সমকামিতা প্রমোটকারীরা সেখানে জায়গা পাচ্ছে। আমরা যখন কোন আলেমদের প্রস্তাব দেই তখন নানান ধরনের যুক্তি দিয়ে তারা তাদেরকে বিতহত করে। আমরা বলতে চাই এই স্বাধীনতা অর্জনের জন্য যাদের দুর্বল ভূমিকা ছিল সেই আলেমদেরকে বয়কট করে তারা যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চাই, আমরা পরিষ্কার ঘোষণা করছি এটা কখনো হতে দেওয়া হবে না। আমি বলতে চাই এই যে ফারুকী একজন নাস্তিক সমকামী প্রমোটকারক, আমরা বলতে চাই একে অনবিলম্বে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আমরা এখনো দেখছি এই যে সমস্ত সমন্বয়কগণ এখনো আমাদের মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, তারা এই সমস্ত ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে, এটা খুবই দুঃখজনক। আমি বলতে চাই আজকে ধর্মপ্রাণ মানুষ এখানে একত্রিত হয়েছে, তাদের একটা মাত্রই উদ্দেশ্য বাংলাদেশে ইসলামকে সাথে নিয়ে এই রাষ্ট্র ক্ষমতাকে প্রণয়ন করতে হবে। অন্যথায় এই বাংলাদেশের 92% মুসলমান কখনো এগুলা সহ্য করবে না, করবে না, করবে না। সংগ্রামী উপস্থিতি এরপর আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে ছাত্রনেতা আরশাদ হুসাইন। বক্তব্য রাখবে ছাত্রনেতা আরশাদ হুসাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে জানেন আজকে আমরা এই বাইতুল মোকাররমে কেন উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি আবু সাইদ মুগ্ধ হাফেজ খোবাইয়ের রক্তের কোনো মূল্য নেই সরকারের কাছে। যেই রক্তের বিনিময়ে আমরা এই বিপ্লব কায়েম করলাম, যেই রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই আওয়ামী দোসর তাদেরই এজেন্ডা বাস্তবায়নের জন্য এই উপদেষ্টা মণ্ডলীতে নতুন করে আবার জায়গা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসনের নতুন ব্যবস্থা করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলি ওই বসিয়ার ফারুকীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। উপস্থিতি আমরা স্পষ্ট ভাষায় বলি এখন ছাত্র জনতা জায়গা শুরু হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে ছিল, আছে, থাকবে যতদিন পর্যন্ত ওই ফারুকী আর ওই বসিরকে পদত্যাগ করে না হবে।